রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনার পর এখনও চলছে শোকের মাতম। নিখোঁজদের সন্ধানে এখনও আশায় বুক বেঁধে আছেন স্বজনরা। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে হতাহতের ঘটনা নিয়ে ছড়ানো গুজবে বিভ্রান্ত না হবার আহ্বান জানান উদ্ধার অভিযানের নেতৃত্বে থাকা সেনা কর্মকর্তা। আর এর মধ্যেই সীমিত পরিসরে শিক্ষা কার্যক্রম চালুর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ, জানিয়ে শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে দেখা দিয়েছে এক মিশ্র প্রতিক্রিয়া। আহসান সুমনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আল মোহাইমিনুল খান। পুড়ে যাওয়া খাতা, বই, পড়ে থাকা জুতো আর টিফিন বক্স সবই আছে, শুধু নেই শিক্ষার্থীরা। সোমবার ছুটির ঘন্টার পর শিক্ষকের সাথে ঠিক কি কথা হয়েছিল শিশুদের? দুর্ঘটনায় পুড়ে যাওয়া দেয়ালের কার্নিশে কি কান পাতলে শোনা যাবে তাদের শেষ কথোপকথন? মাইলস্টোন স্কুল ভবনে বিমান বিধ্বস্তে 3 দিন পর ক্লাসরুমে যাবার সুযোগ পেয়েছে গণমাধ্যম। উদ্ধার অভিযানের নেতৃত্বে থাকা সেনা কর্মকর্তারা জানালেন অভিজ্ঞতা, জানান হতাহতের ঘটনা নিয়ে ছড়ানো গুজবে বিভ্রান্ত না হবার আহ্বান। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। উপস্থিত হওয়ার পরে সেখানে একটা হৃদয় বিদারক পরিস্থিতির সম্মুখীন হই। আমরা আনুমানিক ওই বিল্ডিং থেকে 150 থেকে 200 ব্যক্তিকে আমরা উদ্ধার করে আহত অবস্থায়। প্রথম দিন দুর্ঘটনা সংঘটিত হওয়ার পরে 7:30টার পরে কোনো প্রকার সেনা সদস্য কোনো কারণে বা কোনো কিছুর জন্য উত্তর মাইলস্টোন ক্যাম্পাসে প্রবেশ করেন নাই। শোক ও আতঙ্কের মধ্যেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সীমিত পরিসরে প্রশাসনিক কার্যক্রম চালু করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। কিভাবে সব ক্লাসের কার্যক্রম শুরু হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে রবিবার। আমার সেই দিনের ঘটনা মনে হলে আমি চোখের সামনে দেখেছি, আমার সন্তানরাও ভিতরে ছিল, অল্পের জন্য বেঁচেছে। এটা ভুলার মতো না, এটা দেখার মতো না। আমরাও অনেক বেশি ট্রমাটাইজ, সো আমরা আসলে বাট স্টিল আমাদেরকে ওয়ার্ক করতে হবে, স্টিল আমাদের রেসপন্সিবিলিটিগুলো আমাদেরকে পালন করতে হবে। তবে এই সিদ্ধান্তে শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই বিধ্বস্ত ভবনের কাছে ফিরতে ভয় পাচ্ছে। প্লেনটা ক্র্যাশ করছে, ফ্রেন্ডরা এক এক করে বের হইতেছে, মানে একদম জ্বলে পুড়ে অবস্থা খারাপ হয়েছে। এখন তো আমরা খুব আতঙ্কে থাকবো যে উপর দিয়ে একটু পরপর উড়ে যাচ্ছে, তো অবশ্যই আতঙ্কে থাকবো সবসময়। তো আমার একটা ভয় কাজ করবে এখন। অনেক ফ্রেন্ড আছে স্কুল থেকে টিসি নিয়ে বের হয়ে গেছে, তারা ভয় তৈরি হয়েছে, তারা থাকতে চাচ্ছে না স্কুলে। আমরা ক্লাস শুরু করতে চাইলেও আমরা করব না, কারণ আমরা অনেক ট্রমাটাইজড। 3 জন শিক্ষার্থী ও 2 জন অভিভাবক সহ মোট 5 জন এখনও নিখোঁজ রয়েছেন বলে একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে মাইলস্টোন কলেজ প্রশাসন। গ্লাইড করে এসে এই বিমানটি বিধ্বস্ত হয় ভবনের ঠিক এই অংশে, যে দৃশ্য স্তব্ধ করে দিয়েছিল গোটা জাতিকে। তবে এর সবচেয়ে বড় প্রভাব পড়েছে মাইলস্টোনের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপর, যা কাটিয়ে উঠতে লাগবে বেশ অনেকটা সময়। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা।